हेलो एवरीवन, वेलकम टू রিমাস কিচেন। আজকে আমি বানাবো ইডলি। আর ইডলি ডাল চাল ভেজানোর ঝুটঝামেলা ছাড়া, ফার্মেন্টেশনের ঝুটঝামেলা ছাড়া একদম 10-15 মিনিটে বানিয়ে নেবো ভীষণ টেস্টি ইডলি। আর তার সঙ্গে বানিয়ে দেখাবো একটা ভীষণ টেস্টি টমেটো চাটনি। তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক। এখানে আমি একটা ছোট বাটির 1 বাটি মতো সুজি নিয়ে নিয়েছি। একদম পাতলা ছোট ছোট যে সুজিটা হয় ওইটা। আর যদি মোটা সুজি হয় তাহলে কিন্তু একটু মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেবেন। আর দিয়ে দিয়েছি ওই সেম বাটির 1 বাটি মতো দই, একটুখানি দিয়ে দিলাম বেকিং পাউডার, দিয়ে এটা খুব ভালো করে মিক্স করে নেব। হঠাৎ করে আমার ইডলি খেতে ভীষণ ইচ্ছা করছিল, বাট আমার তো ডাল চাল কিছুই ভেজানো ছিল না, ফার্মেন্টও করা ছিল না, আর দোকানে গিয়েও আনার মতো টাইম ছিল না। তো ঝটপট এটা আমি এবার ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটা আমি কিছুক্ষণ একটুখানি গরম জায়গায় রেখে দেবো। এবার আমি এরকম ছোট ছোট সাইজে মোটামুটি 5-6টা মতো টমেটো নিয়ে নিয়েছি। একটু দিয়ে দিলাম ধনেপাতা, একটুখানি পেঁয়াজ, আর কয়েক কোয়া রসুন, আর হচ্ছে কয়েকটা লঙ্কা আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম কয়েকটা কারি পাতাটা আমি ভালো করে ধুয়ে আগে থেকে শুকিয়ে ফ্রিজে রেখে দিই, তাহলে ওটা বেশি দিন থাকে। এবার আমি তেলের মধ্যে কয়েকটা আবার কারি পাতা ফোড়ন দিয়েছি, আর দিয়ে দিলাম কিছুটা কালো সর্ষে ফোড়ন দিয়ে এবার ব্যাস টমেটো যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভীষণ ভালোভাবে গ্যাসটা আস্তে করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে নেব। দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নুন দিয়ে এটা ভীষণ ভালো করে কষিয়ে নেব। এই চাটনিটা কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া ভীষণ দরকার। আর এটা সবথেকে ভালো জিনিস হলো এটা আপনি মোটামুটি 1 সপ্তাহ 10 দিন মতন আরামে ফ্রিজে রেখে দিতে পারেন। আর যখনই ইডলি ধোসা বা পরোটা বানাবেন এটা তার সঙ্গে সাইড ডিশ হিসাবে খেতে পারেন। এবার ওই যে আমি যে সুজিটা দই দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি 10-15 মিনিট মতন, সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো পাউরুটি। কয়েকদিন বাড়িতে পাউরুটি আনার পরেই যেটা 2-4 পিস যে থেকে যায় না, সেটা আর আলটিমেটলি ইউজ হয় না, শক্ত হয়ে যায়, আর সেটা আলটিমেটলি ফেলা যায়। তো আমি ভাবলাম আজকে ওই লেফট ওভার পাউরুটিগুলো দিয়ে কিছু একটা বানিয়ে নিই, যেটা খেতেও টেস্টি হবে আর ওটা ফেলাও যাবে না। ব্যাস এবার এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখবেন পেস্টটা যেন একদম বেশি ওয়াটারি না হয়। এবার আমি দেখুন আমার চাটনিটা একদম রেডি। এবার এটা আমি সরিয়ে রাখবো। এবার আমি ওই ব্যাটারটার মধ্যে একটু পেঁয়াজ, একটু ধনেপাতা, একটু কারি পাতা, একটু নুন আর একটুখানি সর্ষে দিয়ে নিয়েছি। এটা জাস্ট একটু বেশি টেস্টি করানোর জন্য। আপনি এর মধ্যে ছোট ছোট করে বিনস, ক্যাপসিকাম, গাজর, বিট আপনাদের যেগুলো মনে হবে দিতে পারেন। এবার আমি জাস্ট ইডলি স্ট্যান্ডে ওটা দিয়ে দিয়েছি। এবার 10-15 মিনিট মতন জাস্ট ভাপিয়ে নেব। এটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর ভীষণ টেস্টি হয়েছিল খেতে। আপনি চাটনিটা দিয়ে এটা একবার ট্রাই করে দেখুন, আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে। আর এত তাড়াতাড়ি হয়ে যায় বলে বেশি কিছু উপকরণও লাগে না। ব্রেকফাস্টে বা আপনাদের বাচ্চার টিফিনে আপনি এটা অনায়াসেই রাখতে পারেন। দেখুন এটা কিন্তু ভীষণ সফটও হয়েছিল। আপনাদের আমার রান্নাটা এটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।